হারাও না কি হবে আজি তোর লাগা কি হতা আছিল তোর না আর আজি বরবাদ নিবের হতা আছিল ও আসিল তো কিন্তু আতে কেন গান অর্জন করিব গান নদী মাঝি হইলাম না আয়া খোরশের দুইজন ইতে তো আবার শখর মাঝি মন চাইলে নৌকা চালায় আর নইলে এক করে বই বাসি বাজার কিন্তু মানুষজন পারাপার করি বললাই কেতো না কেতো তো জম করিব আজ যেতে তোরে আর বরবাদ লই যেতাম হয়ে তো তোর হাম বাড়ি যাব আহা তুই না বুঝতে লাগবে আসলে এই মানুষ পারাপার করেই তো ভাত খাই আগে ফেরত ভাত তারপর বাড়িতে যান ঠিক আছে তুই তৈরি দেখ আয় গানত যাই কষ্ট ধরে বুঝে নে হয়ে রাহি দিয়ে লাইরে তোমার লুচি নাই আচ্ছা তাড়াতাড়ি এসছো কিরে আজি এত সহজর হরজর গম ন লাগের কতক্ষণ বাঁশি বাজে ও বাঁশি বাজাবে দি দোস্ত এই গানত তুই আর আই ছাড়া কোনো মাঝি নেই তুই একখানা সরসরে আইস বাত্তা থাই সুন্দর বা থা আর যে গরিবর আজি একখানা সরসরে আইস আজি তোর বাবারি লই একখানা ওর বাড়ি যাই এই ওর বাড়ি করি করি মাথা চুল বেগুন ফাঁকাই ফেলে গেছে আই যে ওর বাড়ি বাড়ি করিবি নি ঠিক আছে আমি বাত্তা থাই রে তোর ছাড়ি দিম সর আইস কিন্তু দাঁড়ান থামলাম হঠাৎ গদি শরৎ কিলে যেতে লিখব কিছু তো নহইলা আরে আইলে ব্যাগ কিছু আয় তো আর বুঝে হয়ে যাব শরৎ যেতে যেতে যাইতে লিখব একে না বড় ঘুরি এসছো ইয়েন তো আর হম পড়িব না দুধ যে দেবে দে হানামুয়া ডাহাইও ওপর খাইলে 150-200 টাকা খরচ ওর বাড়ি ঘুরি এলে পেটটো ভাড়া দিলাম একটা মুদি হামে দেবি কই এই উনো না আর বড় যেতে কিছু জিরে ফেলে যাইবা চাইও আবার ফুসেল লাই বলি বাঙ্গা জিলেপি টিলেপি লই না যাইও তুই হনে বেকুম না এখন এই আধুনিক জমানা জিলেপি টিলেপি নাই দেখবে তো ফ্যাকেট করা কাক লই যাইম নাই তো হতে হবে রে আসুম দে আই যাই আসতে সময় আর মা ওরে কেন হদিন বেড়াতে আসতে হইয়া কই হইয়া তুই চিন্তা করছিস কই আচ্ছা ঠিক আছে যা আল্লাহ শুরুত বাবা তাড়াতাড়ি আইও ভাত খাইতে আই আবার নদীর পাড়ত গোসল হইতে যাইম কুরসে তাই হোক আগলগে ভাত খাইম ইতর হনো ঠিক ঠিকানা আছে যাই সগ নদীর পাড়ত বাসি বাজার তুই যা গোসল করে কুরসে তাই হোক আগলগে ভাত খাইম আইছে ও ভাই মাঝি সেরালের গাড়ি দেবে না যাইম যাইম রিজার্ভ যাবে না লোকাল যাবে দে তো রিজার্ভ গেলে $100 তোকে দেখাম না 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 কত বাংলাদেশে কত টাকা লাগবে দে রিজার্ভ হইলে 50 টাকা দাম পড়িব আরে 50 দিবে কো হতো না ইফেতে মুন্সিমেরও বাড়ি হওয়ার ফটোতে মুন্সিমেরও বউ আচ্ছা থ্যাংক ইউ আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন আরে বা আম্মা আরে আম্মা কামে গালে আম্মা আল্লাহ আল্লাহ গুনা আবু তো বড় সালাম করলি এন কি তো লাগো তো তুই ও মা আমার আম্মা জানেগুলো কি বলে আরে আমি মাত্র ফলা আমি ভালো ভালো সালাম করি কি বল আম্মা হইবে ফলে কি না আল্লাহ ও আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ জামাই কি হইল আল্লাহ জামাই গাইয়ে দে ভালা মানুষ কি অবস্থা হইল আল্লাহ রে আইসো কি কিছু না দে আমার তো কিছু না দে ও সাগর ও মানে ও তো মামুর কি হইছে আরে আম্মা জান ও সাগর তো মামুর কেন পানি না ও সাগর আরে আমার গায়ে আছে আমি আরে কি হচ্ছে আরে আরে আম্মা জান আরে আম্মা আম্মা জান আরে আরে কি খবর আরে আরে আমার বাইক কে সরে না আরে এসব কি ব্যাপার আরে আম্মা জান আমার কি হরে গুলা আমার কি হরে গুলা রাতে অন সব আই তক লই আর ফো আরে আর ফো বলে গেলে বাঁধে রেখে দে হবুত তোরে ইতারে মেরে বাঁধে গেলে রেখে দে ওরা হবুত তোর কিন্তু সাই দে ওরা তোরা আর বাবারে গিলে বাঁধে রেখে দে क्या আর পোরে কে সারাই দেব না আঙ্গুর গিলে বাঁধে রেখে দে তোর ফুয়া এখন কি হতে লাগো আরে ওগো ইয়ান একমাত্র উগাল্লা জানে আর আজ জানি
তোমারে বিয়ে করিবার আগে আই তার মারে বিয়ে উঠিলাম ও আল্লাহ আরে রাখো না তে ওই ব্যস্ত মত আল্লাহ তার মারে সামালি ফেলাই তার দিন ধরে কে খালি তারপর তারা এতিমখানা ভর্তি করলাম গত 3 বছর আগে তারা দুয়া ফাটাইলাম যার নাম মেরে ডট শান্তি দল তো আর কে নিবে হন আহা তার মা তো নাই ইয়ে তো আল্লাহর মাল আল্লাহ সামালি ফেলাই আচ্ছা ঠিক আছে তুই তোর এই অবস্থা কইয়েন হো আগে এই অবস্থা কে হচ্ছে না ওই যে হালিয়ে গেলাম হ্যাঁ। হালিয়ে গেলাম দে তারা ইয়ার ফটো তো আনি বেলাই আয় তো ইয়ার ফটো দিয়ে যায় তারপর ওটা দেখতে ট্রাক একটা না করি আয় আর ব্যাক সাইডে ব্যাগকে গুতুয়া আল্লাহ আল্লাহ তারপর ট্যাক্সি দিয়ে যে গ্যারাজত আয় হসপিটালের মধ্যে সিটে রই তুই এখন এসকার আমার চার দশ ও, আসতো না ও, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর গোবর একটা চালিত হাত দোষ ফয়বে না বানি দেখতাম হদি বলতে তো ও জাফর গিয়া ফরওয়ার্ড সাইডে সাইডে আর গোবর চালিত আরে এনে কে দরস ও রে আচ্ছা ঠিক আছে নদীর জুম তুমি মাথা ঠান্ডা করো আইও আইও ফুয়া সারি দিব তো তুমি আইও আচ্ছা তোর বাঁশির সুর এত মধুর কিন্তু তোর ভিতরে মধু নাই কেন? মধু নাই মানে তুই কি হত দেখিন তোর চলাফেরা হতাবার্তা নিরামিষ। আচ্ছা তুই সত্যি করি হতো তুই কেরো ভালোবাসস নাকি? বাসি তো ভালোবাসস? হ্যাঁ হারে তোরও তো হন যাইতো না কিয়া হন যাইতো না? আর তোর কিছু ন লাগি? তুই আর কেউ হইলো হন যাইতো না কিয়া তুই আরে দেইত না পারস? হ্যাঁ পারি তইলে ফর হইম দর বাসিও রাখ বাসিও গর দিস আই ক্যাপ মারি আই নয়া মাঝি শাম পানসালাই এই ঘাট ওই ঘাট খেপ মারি দিন নান হাডাই কম ন লাগের কোনো কিছু হারে বোঝাই আই হন্ডে যাইম হারে হইম মনর মানুষ নাই আই হইলাম নয়া মাঝি শাম পানসালাই এই ঘাট ওই ঘাট খেপ মারি দিন নান হাডাই কম ন লাগের কোনো কিছু হারে বোঝাই আই হন্ডে যাইম হারে হইম মনর মানুষ নাই রৈদত ফুরে ঝরত বিজে মানুষ পার গড়ায় ঠাডার বিজলি তুয়া নাইলো কিছু ন ডরায় রৈদত ফুরে ঝরত ভিজে মানুষ পার গড়ায় ঠাডার বিজলি তুয়া নাইলো কিছু ন ডরায় সাইতে সাইতে বয়স যার গই কি গরগু মুফায় জোয়ান হালে প্রেমর মজা ন বুঝিলাম গম ন লাগের কোনো কিছু হারে বোঝায় আই হন্ডে যাইম হারে হইম মনর মানুষ নয়
জীবন যদি এক কান পাইতাম আর মনের গোপন কথা তারে হইতাম দুঃখ সুগত বাঁধি রাখতাম প্রেমের মায়ায় আর জীবন থাকতাম ডাগত ন যাইতাম ফেলায় কম ন লাগের কোনো কিছু হারে বোঝাই আয় হন্ডে যাই হারে হই মনের মানুষ নাই আয় হইলাম নয়া মাঝি শাম পানসালাই এই ঘাট ওই ঘাট খেপ মারি দিন নান হাডাই কম ন লাগে কোনো কিছু হারে বোঝাই আয় হন্ডে যাই হারে হই মনের মানুষ নাই কম ন লাগে কোনো কিছু হারে বোঝাই আয় হন্ডে যাই হারে হই মনের মানুষ নাই মা আয় আজি শরতে ইমবি কি আপু জলদি কি এডে এক রাত চুকুম দিন পারি নাই কি লাভু তুই হনে গত ডরাইস টরাইস না আপু আরে ডরাইম কিনলে গরমত জ্বালায় ঘুম দিন পারি দে ও ডুয়ের মধ্যে থাকতে ও 24 আওয়ার্স এসির মধ্যে আসিলাম তো তুই যে তো দুবাই মধ্যে আইসিত আসিলি এরও আইসিত থাকবি দে রে আপু এই বেডি এসি কি জিনিস সিরিয়াস না তোর বাপ দাদা সদ্য উঠছে এসে দেখে না বেশি হতো না হইও আই স্বর্গ মাইফা ন দেহি দে হনে কিছু বাত নাই তোর লগে বিয়ে হই বলি গ্রাম্য মাইফ হয়ে গে দে ওটা আর আবার তো আসলে দে তুমি হানাত তারপর বিদেশ হতে গেলে তো জেল হানাত দুদিন দুবাইতে আই বিদেশের ফুটাতে দেখা হতো না চাই রে তুই ফোর দোন ধরে বাতাস ছাগল এই খোরশেদ খাড়া আম ব্যাগ কিন ফাঁকি গিয়ে আয় কিতাম বাবা হইয়ে ব্যাগ কাম ফারি কিছু গরত রাখি বাকি আম কেউ রাতে বাজারে বেশি ফেলাইতো আর দ্বারাই সম্ভব হইতো না অল্প আম বাজার নিয়ে হটিয়া পাইম তার চেয়ে বরং দুয়াসার্গ ফারার মাইসরে দি বাকি গুণ গড়ত লাই দেয় মাইসাহে দোয়া করিব এই খোরশেদ কলেজের মাঠত মনুমিয়ার বলি খেলা আরে লই যাবি না রে এই জামালের ভিতর মাইফালয় বলি খেলার জন আর পক্ষে সম্ভব হইতো না তোর কিছু টিয়া দি দিম ফরিদ বে লই রে নকদ করে বেড়াই আইস তুই এখন আরে বলি খেলাত লো গেলে তোর ঝামেলা লাগে কিন্তু বিয়ের পর ঠিকই তো বরে লই যাবি এতে তোরও লই যাইব আই এই অপেক্ষায় আছি কি রে মা ইয়ে খুরশেদ আম না পারে না বাবা তো হইয়ে হ্যাঁ গাছের রামগুন ফাড়ি কিছু গরত রাহি আর মানুষরে 2-4 গুণ হরে বিলাই দিত মানুষটা কি খাই এনে দোয়া করিব ও ইতে জিয়ের হইয়ে ইয়ে নি ঘর নইলে ইতে মনত কষ্ট আনিব ওটা বলা মনে এদে আর নাম আর মাইফার মন মূল নেই এদে আর আসল কাম ও কুসুমাফা কিল্লে ডাহর আর আরো দিব আম খাবাও না আম ইবে মুন্সি সাহেব বড় হুয়া বহুত দিন বিদেশত আছিল আর ডুবাই হওয়া না ডুবাই ওই দুবাই শহরত আছিল একতলাই দেশি আম খাই না পারে একতলাই দু আম খুঁজি দেরি ফরে হাইস এখন আম কেসা কেসা দে কেসা না কেসা হলি কেসা খাতে বেওয়ার মজা আচ্ছা হারা আই আম পারি লই বাসির ভিতর কি জাদু আছে আল্লাহ জানে প্রতিদিন বাত লই বই তখন পরে ইচ্ছে হরে বাসি গান লই ভাঙি ফেলাই ধরল ভাঙ্গি ফেল আজ এত নাই বাঁশি বাজাইতেন না আমি বাঁশি বাজাইলে মাইনসুর অসুবিধা হয় তুই রাগ ন হরিস আসলে খুব ক্ষুধা লাগে তো তাই রাগের মাথা কি না কি হই ফেলাই আই নিজেও না জানি চল হাতি চল না আর কিদা নাই আই চের মরস কিল্লাই আই হস্ট ফাইলে বুঝি তোর খুব ভালো লাগে তুই হষ্ট পর বলি তো আমি আর বাঁশি বাজাইতেন না চল হাইতো চল হইলাম তো আমি বাতাইতেন না তুই হাইল ঠিক আছে তোর রাগ আছে আর বুঝি রাগ নাই বুঝছো না এটা আসতো না চাইল
আজ জোর করে ধরে এসছি দেন। আচ্ছা খোরশেদ ভাই, তুমি বলে কুসুমর লাগা রাগ করি বাসি ভাঙি ফেলায় চলে এসছ। আসলে ভাবি আত্মা কেন জানি বাঁশি বাজাইতে ভালো লাগে। ইতার লায়ায় বাঁশি বাজাই, আর এই বাঁশির সুর নিলি কুসুমত্ব নাকি বিরক্ত লাগে। ইতার লায়ের আগ করে বাঁশি ফেলে দিয়ে চলে এসে দে। আসলে অনেক ভুল বুঝছুন দিই বেউর মনের হতানো। কুসুমর লাগা আর দেখা হইলে ইতি তো সারাদিন অনের বাসির সুরের প্রশংসা হরে। আচ্ছা না ভাবি, কুসুম অনের হদ্দুর ভালোবাসে ইয়ার কেউ ন জানলেও আয় জানি। ঠান্ডা বদ্ধা যে খাওয়া ইয়া, ই বল দি আর ওই মুন্সি চাচার ফইলের ঘরত ফইলের পোয়া আচ্ছা না? আমল দি ভোলামন। আচ্ছা গোলামন ভাই এনসাপ করো। আর না বললি ঠান্ডা নিয়ে আচ্ছা মাথা গান বর গরম, দিল গান নরম, মাগার মাই ভাবি না লাগে সরম। এর আমার সমস্যা হইতো না। ঠিক আছে আচ্ছা আচ্ছা। উন্নতি তুই বলে বিদেশ বর টিয়া পয়সা হামাই এসছো, তোমার হলে একখান ব্যবসা করতাম চাই না। টিয়া পয়সা তো আনিন নাও পারি, নাই তো দুয়ের মধ্যে কোনো শহর গিয়ে না ব্যবসা করে ব্যবসা আবার হেঁটে ফেটে যাত্রা লয় ন করি গজি দিয়ে শাক লয়। হ্যাঁ ব্যবসা টিয়া লাগাই তো অবশ্যই এখন অসুবিধা তো নয়, তারা মানুষ চলে টিয়া আর কোন ফাটা দিব কই ধরনের বিকাশে পাঠাই দিবি বলি আর বিকাশ হোক আর ফকাশ হোক সমস্যা হইতো না। তো এখন তুই কি ব্যবসা করতে হবে? বাঁশ। হ্যাঁ বাঁশ আবার কোনটা দিবে? বাঁশারা সাপ্লাই এর জন্য। আচ্ছা বাঁশ সাপ্লাই করি। আচ্ছা তুই টিয়া পয়সা কত লাইব? 2 লাখ। মাত্র 2 লাখ? আর কোনো সমস্যা হইতো না, আর বাজি তো লই চাচা তুলে ফেলিব। কি ব্যাপার তোমার সগত ফানি? মেঘ নসাইতে বৃষ্টি? কেউ যদি আর চোখের পানি দেখতে চাই তাহলে দোষের কি? আসলে কুসুম আই তো আরো কষ্ট দিতাম না চাই। রাগর মাথাত কি হয়ে ফেললে আই নিজেও না জানি। তুমি ভাত খাইও না কুসুম? তুই যদি বাত না হস তাহলে আহিম কেনে? ঠিক আছে হতা দিলাম, আজ এতন তোরা আয় আর কোনো দিন কষ্ট দিত না, ঠিক আছে? ওয়াদা হর আর হনদিন হষ্ট নদিবি। বাবা দেশত আসছি তো বহুত দিন, এবার আর কতদিন হাত থেকে বালা কথা কইস শহরে বই একটা কইস না না আই চিন্তা করি কি ওই জাফর মেম্বার লয় এখন ব্যবসা করছুম বলি দিয়ে চিন্তা করিস কিন্তু বালা হতা আল্লাহ ভরসা ব্যবসা শুরু করবি। ব্যবসা করতে হলে কিছু তো টিয়ার দরকার হইব। টিয়া হটা 2 লাখ মতো দিলে হইব। ও বললো 2 লাখ একটা টিয়া তো জীবনের চোখেও না দেখি। ফুয়াশাল মিশে হতাকে হতে লিখুন জমিন বেচছো দে ঠিয়াতে বেগিন আলমারি তুলে রেখো এই 2 লাখ কোটিয়া দন গো না বেটি বেটা বেটা নগর তোর হামু তুই যা। এই ল 200 টিয়া আছে বাবা, এই মাত্র 200 টিয়া? হ্যাঁ তোমার তো কম লাগে না? আরে বেটা আর বাবা আর বিয়ে করে এতে খরচ গিয়ে 200 টিয়া আর বাবুর বাপ রেঙ্গুন তো লাগছে দে টিয়া এনে তো মনে বেটা 200 টিয়া আর 200 টিয়া তো কম লাগে। হ্যাঁ ল এই 200 টিয়া দেয় কিরকম দে কিছু করে ফেললে ঘর নলে চুরিটা হাতে কর কই ধরা হইলি গ্রাম চেয়ারম্যান সে বাইরে তোর ছোট লাগতে দিম ইয়ার বেশি কিছু করতে না। ঠিক আছে হাই তোলে বাড়ি ছাড়ি যাই যেদিন ব্যবসা শুরু করতে যাম এদিন বাড়িতে আসুম। যা 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 একবার যাবি সবার আমি ওটা হাবিল বেড়া গেছে।
তোর বাঁশি বাজান বন্ধ হর। কিয়া আমি বাঁশি বাজালি তোর অসুবিধা কি? তোর বাঁশির সুর নিলে আর দুই চোখের পাতা এক করিত না পারি, আর আরামের ঘুম হারাম হয়ে যাগই। তুই ঘুম জানি না ফেললে আড্ডা হতিব। তোর উগ্র সুন্দর সুরও নাই। রাখ তোর সুর, বোধ সুরও নাই ওস। এখন মুহে কিছু হ। আই কি হইতাম স্যার তুই বুঝিত না পারার? খোরশেদ কুসুম প্রেমর হতা মনর হতা, প্রেমর হতা মনর হতা যত হতা আছে, নিরাল উন্নম যদি তুই থাকো হাসে, নিরাল উন্নম যদি তুই থাকো হাসে। সুপ্তে গড়ি হইলে হতা জানত নত কেউ, বুকুর ভিতর উথাল পাথাল মনত প্রেমের ঢেউ। মনি মনি ভালোবাসি, মনি মনি ভালোবাসি বহুদিন ধরে, বুকের ভিতর ধরফর করে স্মরণে যাই মোরে। নিরালত উন্নম যদি তুই থাকো হাসে, আসমানত সানুড়িলে দেখিব বেগুন, একদিন দিলে পরে বারে জ্বালা দ্বিগুণ। কেন করে হইলে হতা লাগে হত ভালা, যত ওই তোরে ভাবি বাড়ি প্রেমর জ্বালা। জনগুরি পীড়িত গরে, জনগুরি পীড়িত গরে পানি আর মাসে, নিরাল উন্নম যদি তুই থাকো হাসে। বুকের ভিতর ধরফর করে স্মরণে যাই মোরে। প্রেমর হতা মনর হতা, প্রেমর হতা মনর হতা যত হতা আছে, নিরাল উন্নম যদি তুই থাকো হাসে, নিরাল উন্নম যদি তুই থাকো হাসে। যারে আই ভালোবাসি, যারে আই ভালোবাসি হইম কেন গরি, বুকের ভিতর ধরফর করে স্মরণে যাই মোরে, বুকের ভিতর ধরফর করে স্মরণে যাই মোরে। আম্মা জান মিষ্টি খান খন মতলবে মারে তো আদর করে মিষ্টি খাবার দে। হাব্বা আয় একটা নতুন ব্যবসা শুরু করে তো হ্যাঁ আমার মিষ্টি খাবার দে। তো এতে কিনতে হলো ভাই অনহয়েন তো চুরি করি বেললাই আর কি চুরি করছি দে আর কি কত চুরি করে গেছে উনন্তলি আয় আগে ইস্তটা গিয়ে দিয়ে চুরি করি বেললাই যাই না দেখি দেখি রেস্ত গুমদার বড় করে হাত করা দিলাম তো বালিশের নিচে ফটো করে ফেঁকেলাম বুঝি
আর মালিক চাবি। তারপর চট করে ঘুরিলাম, দেখিতে তাক পুরো টিয়া কেটিয়ে এতুন গনি গনি 2 লাখ টিয়া বাইর গেলাম। তারপর আর কি এই 2 লাখ টিয়া দি ব্যবসা শুরু করে দিলাম। অফুত তুই হার কর শুরু করে দিস কেন বলে হার কর পড়লে নিজের করতে শুরু করলাম। দোস্ত কি রে আজি হাতে বেশি খুশি লাগে। খুশি লাগে? ও মারে তোর তো আমার হঠাৎ করে এত খুশি কিনা লাগে? সাই তাড়াতাড়ি হয়ে গেলা চাই কি আর খুশি খাবো। যারা আমি ভালোবাসতাম আর মনে হতাগান হবিল্লাই এত চেষ্টা করতাম, কিন্তু ভয় লাগতো হইত না পারতাম। আজি আর ভালোবাসা হতা উজাড় করে হয়ে দি দোস্ত, উজাড় করে হয়ে দি। এ হতা না, আরে বেড়া আজ তোর বহুত দর কইলাম তুই যে তোর মনের হতা নি তোর কুলি হ। যখন হাতে ডর লাগে কি মনে করিব না কি মনে করিব। আজি যে রে আই তোর এ হওয়ার গান তোর বাবিরে হইম, তোর ভাবি খুব খুশি হইব নিলি। তোর ভাবি তোর হইলে তুই তো বিশ্বাস না করতি। আসলে দোস্ত আমি মনে করতাম যে আর বাঁশির সুর কুসুমতে বিরক্ত লাগতো, কিন্তু আর বাঁশির সুর যে কুসুমতে এত ভালো লাগতো আমি কোনোদিন হইলে হইতাম দোস্ত, আমি কোনোদিন হইলে হইতাম। যাক আজ তো হইতে গেছ আজকে রাতিয়ে দোনোদার ভাত খাইব। তুই আর রাতি হইলি আর বাড়ি চলে যাবি, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, চল এখন গানত যাই, মানুষ রোগী ফাল্লা খারাপ হবে। আচ্ছা নটিগের মন তোয়ারে ন পাইলে, হনুমিকা নটিগের মন তোয়ারে ন পাইলে, মন তঞ্জলে তোমার মুখান দেইলে, মনে তঞ্জলে তোমার মুখান দেইলে। সারা জীবনের লাই রাখরে আদর বানাইলা যখন তোমার পীড়িতের কাতর। সারা জীবনের লাই রাখরে আদর বানাইলা যখন তোমার পীড়িতের কাতর। ধন মানু কি শুনো সাই তোমার ফাইলে, ধন মানু কি শুনো সাই তোমার ফাইলে, বাবা করে লাগাই দিব বাঁশি দেখিলে, ওরে মন তঞ্জলে তোমার মুখান দেইলে। হইত না পারি সইত না পারি যে দুঃখ মনত, ঘুমাইলে তোরে হুদা দেখি স্বপ্ন। তুই আর আধার ঘরের পূর্ণমাসীর চাঁদ, তিলিক মাত্র না দেখিলে বাঁচে না পরাণ। হইত না পারি সইত না পারি যে দুঃখ মনত, ঘুমাইলে তোরে হুদা দেখি স্বপ্ন। তুই আর আধার ঘরের পূর্ণমাসীর চাঁদ, তিলিক মাত্র না দেখিলে বাঁচে না পরাণ। অকালে ঝরিব ফুল মধু
মধু শুকাইলে অকালে ঝরিব ফুল মধু শুকাইলে মন তঞ্জলে তোমার মুখখান দেইলে অনমিকা নটিকের মন তোয়ারে ন পাইলে অনমিকা নটিকের মন তোয়ারে ন পাইলে মন তঞ্জলে তোমার মুখখান দেইলে মন তঞ্জলে তোমার মুখখান দেইলে বাইন্দুয়াতি নয় শুধু নিশির খালি বাইন্দুয়াতি নয় শুধু নিশির খালি বাবা পুরি লাগাই দিব মানছে দেখিলে বাবা পুরি লাগাই দিব মানছে দেখিলে মন তঞ্জলে তোমার মুখখান দেইলে বাবা পুরি লাগাই দিব মানছে দেখিলে আচ্ছা ঠিক আছে বস তো ফুসাল নেই বস 3 গাড়ি মাল হইব না 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 2 গাড়ি মাল হইব দে আচ্ছা ঠিক আছে পৌঁছাই দির ওকে বস প্রেমিক মাঝি আহে আরে ডাক দে এই প্রেমিক মাঝি আরে এদিকে হও আরে মেয়ে এদিকে হও না মতো কিলেটে কোন দে ডাকি দে তোমার ডাক্কতিয়েন কি একটা জানিবার লাগেনি দাক্ষতিয়েন কি জিনিস ইয়েন তাই না জানি না জানো মানে তোর বাড়ি হড়ে ঘর হড়ে এটা আইলে হতুন তাহকে এনে বাড়িঘর হড়েও খোঁজ না পারি তবে আপাতত বজল সাসার এটা তাই বদল চাচার এটা তাহ আর এই বদল চাচার বাড়িতে তো তুই প্রেমর বৃন্দাবন বানাই ফেলে পদ্মা অনেক কি হইতে লেগুন দে আরে কি হচ্ছে না তলে তলে তো খবর লয় যে তুই শহরত 1 নম্বর হাম এক কেন না হর ব্যাগ নাকি নাম্বার 2 পদ্মা ইনা অনেক কি হইতে লেগুন দে আরে কি হচ্ছে না আয় তো আরো খবর লয় যে তুই বলে দুই না কেন মার্ডার কেস লয় জড়িত আছিলে অনর হতে কিছু বুঝিন না পারি বুঝিবে ওই প্রেমর বৃন্দাবনের দোস্তে আমি লাগা দিম তখন বুঝিবে দেবে তো তোর প্রেমিকেও বুড়ি দেবে গই আর তুইও ফটো যাবে গই শুনো এসবের মাথা তুমি ফেলা দি এনে জিয়ান ধরো ওই ক্যাঁ করুত ইয়ান ধরো যা যা আচ্ছা ঠিক আছে না ঠিক আছে মানে ফুতর একটা খাইবার নিয়ম বুঝে দিলাম দেরি খোরশেদ এন্ন বই কি বাবর ভাবিতি হন্ডা আসিলাম আর হন্ডা আসি ভবিষ্যতে হন্ডা দেখুম একমাত্র আল্লাহ জানে কুসুম আর মনত খুব ভয় লাগে ভয় কি এর ভয় তোরে হারাই ফেলার ভয় আরে হারাই ফেলাইবার ভয় আই তোমারই আসি আর আজীবন তোমারই থাক ইয়েন তোর মুখের হতা আমি বিশ্বাস করিত না পারিস আর বুককান যদি চিরে তোমারে দেখাইতে পাইতাম তইলে তুমি বিশ্বাস হইতা তইলে তুই আরে হতা দে আরে সারা তুই হনিমিককে ন যাবি হনু মিককে ন যাইম হনু দিনও ন যাইম কুসুম
ওয়াদা গরি এই হাতে হাত ধরি হইলাম ওয়াদা গরি এই হাতে হাত ধরি বান্ধি রাখুম তোয়ারে আই মন পিঞ্জিরাত বরি বান্ধি রাখুম তোয়ারে আই মন পিঞ্জিরাত বরি বড় আশা তোয়ারে বৌসা যাইনিও হাসি খুশি রং তামাশায় জীবন খাড়াই দিও কি জ্বালা এই বয়স বুঝিত পারিলাম কি জ্বালা এই বয়স বুঝিত পারিলাম সারা জীবন উল্লাই করে আপন গড়ি লইলাম সারা জীবন উল্লাই করে আপন গড়ি লইলাম হইলাম ওয়াদা গরি এই হাতে হাত ধরি হইলাম ওয়াদা গরি এই হাতে হাত ধরি বান্ধি রাখুম তোয়ারে আই মন পিঞ্জিরাত ভরি বান্ধি রাখুম তোয়ারে আই মন পিঞ্জিরাত ভরি আকর্ষণে চুম্বক লোহা টানে তোমার দেখা নাও পাইলে আর মনে তো মানে তুই আর মনুর কান আশা বাইন্দন সুখের ঘর যত ধর তুফান আয়ুক নয়ুমাই ফর দুইজন এক হইলাম আকাশ বাতাস সাক্ষী গরি দুইজন এক হইলাম আকাশ বাতাস সাক্ষী গরি বান্ধি রাখুম তোয়ারে আই মন পিঞ্জিরাত ভরি বান্ধি রাখুম তোয়ারে আই মন পিঞ্জিরাত ভরি ওয়াদা করি কইলাম আই তোয়ারে কথা দিলাম ওয়াদা করি কইলাম আই তোয়ারে কথা দিলাম সারা জীবন উল্লাই তোয়ারে আপন গড়ি লইলাম সারা জীবন উল্লাই তোয়ারে আপন গড়ি লইলাম কইলাম ওয়াদা গরি এই হাতে হাত ধরি কইলাম ওয়াদা গরি এই হাতে হাত ধরি বান্ধি রাখুম তোয়ারে আই মন পিঞ্জিরাত ভরি সারা জীবন উল্লাই তোয়ারে আপন গড়ি লইলাম আরে বান্ধি রাখুম তোয়ারে আই মন পিঞ্জিরাত ভরি সারা জীবন উল্লাই তোয়ারে আপন গড়ি লইলাম আহো হন হ্যাঁ কিছু খাইবে দেবে না না শুধু চাইলে চলবো খালি চা অজাফর জীবদ্দা ওই আড়লে যাইয়ে নে দু তিন ফটো সাল যাই সাল আর কিছু নিম নদ্দা আর কিছু মানে তো না গরম ফিজ দিতে পারলে লই আইবা দেরি টিয়া ফুসি আছে না লগে টিয়া হড় বদ্দা টিয়া তো না যাও ওই সারালে দন্ত লই আইছো নি আর আর নাম হই আর বাইক কথা আছে মেম্বার কি হইতে লাগু দিয়া ওই ফ্রেমি মাঝের তো দিনে বোর্ড দলে নিয়ম হানান বুঝে দিলাম তো দে দিতে ফেমাস জুয়ারত বাহার তুই কেন গরম করবি আর না হইবে না আহা কইতাম সাইডে তারে কিভাবে ফেমাস বাড়ালাম আই বলম যায় এই মেম্বার বাসি থাকতে তোমার তো কিছু চিন্তা গরম করিব না এই এমতা চিন্তা না করি না কইতাম সাইডে তার তো কোনো দাগতি এন নাই হ্যাঁ তারে একটা হাঙ্গুলি কেন আরে তুই হলি তারে খুলুস করি নদিন না না তারে বেওয়ার ইসলাসর হাতার নামা লাগা দিলে কি আদি কেদে লই বুদেরি কি কস কখন এই তো ভালোই ঠিক আছে তাহলে এই উনো তুই হতে আইবা বিকেলে বিয়ের বাজার করে ফিরজুপ উনো তুমি বাজার তুন যা খুশি আনো আনলাই বলি লাল শাড়ি আনিবা
ঠিক আছে আইনুম তুমি ভিতরে যাও আয় যাই আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব আর রোগী কি অবস্থা ডাক্তার সাহেব এখনো আশঙ্কা মুক্ত নয়, তবে জ্ঞান ফিরলে বোঝা যাবে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। ও বোলাবদ্দা বোলাবদ্দা আরে আয় আয় দরজা খোলো না আয় আয় কিরে কি হবলে ইয়া ওই প্রেমিক মাঝি ইতে ন মরে ইতে বেহস হইয়ে রে হাসপাতালত পড়ি রই হবার যখন ও শুনলে তো ই তারা ব্যাগুনের ব্যাগ কিছু কই দিব আবদ্দা কি একটা হাম করো না ওই কদিনুলাই লুকি যাওয়া না আয় লুকি যেতাম না ওটা এই আয় এটা সদিলে গাঠা খাতি এমনি তুই হসপিটালত সার্টিফিকেট যাই রে খোঁজ খবর আবি কোন সময় কি নর ই না তুই মোবাইলে জানাবি ঠিক আছে না আচ্ছা তুমি আর লুকি থাকো নি মোবাইল কলার একটু আচ্ছা আমি যাই আচ্ছা এই আয় এটা আছে দিয়ে তুই সারা কেন জানা পান জানতো না আচ্ছা এরকম হইতাম না একই চারিদিকে এত অন্ধকার কেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। লাইটটা প্লিজ, লাইটটা জ্বালান। কেউ কি আছেন? লাইটটা জ্বালান প্লিজ। কি খুরশেদ, তুই এন কাহরর? আমি এখানে কেন? আপনারা যান না, প্লিজ লাইটটা একটু জ্বালাবেন। ফরিদ ভাই, তুই তাড়াতাড়ি ডাক্তারের খবর দাও। যাও না। কি ওই খুরশেদ তোর? ওফ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। প্লিজ আপনারা যান না, লাইটটা জ্বালান প্লিজ। চারিদিকে আমার এত অন্ধকার লাগছে কেন? ওফ, দেখি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একটু আঘাত পেয়েছেন তো, এজন্য একটু সমস্যা হচ্ছে। প্লিজ শুয়ে পড়ুন, সব ঠিক হয়ে যাবে। রেস্ট করুন। আপনারা একটু আমার সাথে আসুন। তবে তবে কি ডাক্তার সাহেব বলুন, তবে কি? উনি চোখে দেখছেন না। না বাবা, ভাইয়া, অধৈর্য হবার কিছু নেই। আল্লাহর রহমতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। নয় ডাক্তার সাহেব, নয়। কি রে, তোর মুখটা হালা ডাকা বরিওস? জানোস খুরশেদার কোনোদিন চোখে দেখতে না। চোখে ন দেব মানে একবার আন্দাজ যাবো দে। ও আর সুন্দর পৃথিবী গান আর কোনোদিন দেখি থাকতো না। তোলে তুই তোর বিয়ে হরবি নি? অবশ্যই হজ্জুম। তোলে তো তোর ব্যাগ কিনে আদায়ের বউ করবো। যে যাই হোক, খুরশেদ না বিয়ে হজ্জুমি। প্রয়োজন হইলে আর চোখ দিয়ে খুরশেদরে ভালো হরে তুললাম।
আমি বুঝতে পেরেছি এভাবে একজন জীবিত মানুষের চোখ আরেকজনকে দেয়ার নিয়ম নেই, তবে মরণোত্তর দেয়া যায়। তবে তাই করুন ডাক্তার সাহেব, আমার মরণোত্তর আমার দুটো চোখ আমি দান করতে চাই। আমি ঠিক বোঝাতে পারিনি আপনাকে। দেখুন, চোখ লাগবে আজকে, আর আপনি বলছেন মরণোত্তর, তাহা কিভাবে হয়? আচ্ছা ডাক্তার সাহেব, আমি যদি আজ মারা যাই তবে আমার চোখ দুটো ওকে দেবেন? বলেন ডাক্তার সাহেব, দেবেন? আমার এই চোখ দুটো দিয়ে ও সুন্দর পৃথিবীটা দেখবে। বলুন ডাক্তার সাহেব, দেবেন? বলুন। মেয়েটির যে অবস্থা, আচ্ছা মেয়েটা যদি আত্মহত্যা করে? না 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 না, মানুষের জন্যই তো আইন, আইনের জন্য তো মানুষ নয়। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, থ্যাংক ইউ। ওরা যাবো কি গাছ ঠিক মতো ওটা ভুতুন নিয়ে জীবদ্দা এক কই তোর হতা ধরি তার নামিয়ার লই আয় বাসের ব্যবসা করতে গেলাম। মনে করলাম দে তার নামিয়া আর ব্যবসা গরম করিব, ইয়া তো গরমের জায়গাত নরম করে ফেলাই ইতার কোনো খবর টবর নপায়। মোবাইলও রিং করলে রিং বাজে না ধরে, আদিকে আদিকে এঙ্গেজ জয় নবুজির, বন্ধ জয় নবুজির, হতে মিস কল এলারে স্বাগতম। এখন স্বাগতম না গতম আগে তো কিছু নবুজির। আর তো বাসের বোতল ইয়া গাছ ধরা দিয়ে অবদ্দা ইয়া বাসর তো গাছারও বালানো নে তোরে বেটা তা 2 লাখ টাকা খবর কি ইউন কেন করছুম? আস্তে আস্তে চোখ খুলুন, খুলুন। এখানে কয়টা আঙ্গুল? 2টা। এখন কয়টা? 5টা। আপনি সব দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আগের মতো সব কিছু দেখতে পাচ্ছি। আমি সব কিছু দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব। গুড। কিন্তু কিন্তু আমার বোন, বড় ভাই, ওনাদেরকেও দেখতে পাচ্ছি না। ওনারা কোথায়? আপনাকে তো ওনারাই নিয়ে এসছেন। ওনারা? হ্যাঁ ওনারা। ওনারা কারা? ওদেরকে তো চিনতে পাচ্ছি না। আচ্ছা, ওনার কি এ ধরনের আগে কোনো দুর্ঘটনা ঘটেছিল? না তাই ন জানি, তবে আমি ওরে নদীর কুলত অজ্ঞান অবস্থাত তুয়াই ভাই। বুঝতে পেরেছি, উনি আগের স্মৃতি ফিরে পেয়েছেন। আচ্ছা বলুন তো, এই দুর্ঘটনা কিভাবে ঘটেছিল? আমরা বিজয় দিবস উপলক্ষে কলেজের সবাই মিলে পিকনিকে যাচ্ছিলাম। গাড়িতে সবাই গান করছে আর আমি বাঁশি বাজাচ্ছিলাম। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ আসলো, চারিদিকে অন্ধকার হয়ে গেল। তারপর আর আমি কিছুই জানি না। আপনি কতদিন আগে ওনাকে কুড়িয়ে পেয়েছেন? প্রায় 1 বছর হইব। এই 1 বছর আপনি কোথায় কিভাবে ছিলেন কিছু মনে করতে পারছেন?
ওনাদেরকে আমি কোথাও যেন দেখেছি। আচ্ছা ডাক্তার সাহেব, আমি এই চোখে দেখতে পাচ্ছি না কেন? দুর্ঘটনায় আপনার দুটি চোখই নষ্ট হয়ে গিয়েছিল। ওনার অনুরোধে ওনার একটি চোখের বিনিময়ে আপনি আবার দৃষ্টি ফিরে পেয়েছেন। আপনাদের দুজনের চোখে একটি করে পাথরের চোখ লাগানো আছে, শুধুমাত্র সৌন্দর্য রক্ষার্থে। আপনি রেস্ট করুন, আপনারা চলুন আমার সাথে। ডাক্তার সাহেব, হইলাম কি ও যাতে আরে চিনিত না পারের আরা এনে তা কি লাভ? আহা, অধৈর্য হবেন না। এতদিন ধরে ওনার জন্য আপনারা এত কিছু করলেন, ওনাকে ফেলে চলে যাবেন? একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। মারে তোরে কত করে কইলাম নিজের জীবন না রে নষ্ট না করিস, তুই তো আমার কথা নিলি মা। বাবা, হারো হাসি কিছু পাওয়ার আশাই আই ওর চোখ নদী আই চাই খুরশেদ আরোগ্য চোখ দি এই সুন্দর পৃথিবী গান দেখুক। বাবা, আই আগে আর দুই চোখ দিয়ে যা দেখতাম ঠিক অজ্ঞ চোখ দিয়ে আই তাই দেখি বাবা। জানো বাবা, আরা সমাজের কত মানুষের তো দুটি চোখ আছে, তারা ব্যাগ দেখিয়ে নেও অন্তর থাকে। আচ্ছা বাবা, আই কি হনো ভুল হইলাম? না না মা, তুই ভুল ন করস। নহরি তো বাবা। না, তুই কোনো ভুল ন করস মা, তুই কোনো ভুল ন করস মা। কথা হ্যাঁ ইয়া খবর না কি খবর? মাঝির চোখ দুনো ফিস হয়ে গিয়ে ফিস হয়ে গিয়ে বলে আসি লাভ নাই তো, এটা আবার কুসুমে ওকে দান করে দিই তো। পৃথিবী কি হ? আরে মানুষের রক্ত দান করতে উননি, কিডনি দান করতে উননি, ইতি হতে কি বলে চোখ দান করছে। আরে বদ্দা, ইসুফ জুলাকা লাইলি মজনু মতো আরোগ্য ফ্যামোর ইতিহাস সৃষ্টি করে দেরি বুঝছি। ইবিআইবতি হতে না, ইবিআইবতে আধা হাজার প্রেম। আচ্ছা মাঝে এখনো আর এবার কিছু খবর নেই এখনো? আরে বদ্দা, অনার মাইরুস চুড়ে আগর যা স্মৃতি আছিল ব্যাগ কিনে একেবারে ডিলেট হয়ে গিয়ে ইয়া নতুন করে আবার ফোল্ডার করলি। মেম্বার বিশ্বাস করো, আর একদম ধরে গেলাম কই বুঝছি দিতে আর সাথে বেগুন খোঁজ দিবি আর তারা বলেছি নিয়ে তেরে মেরে ঠান্ডা করে দেবো ঠান্ডা ইয়া বাসি গেই মনে হচ্ছে দি ইম ব্যাগিন সারিয়ে রে আবার ওই এতিমখানা জাগো পড়ি বলি। ওস্তাদ এই সুযোগ একটা মাল আনো না। মাল বালা কথা কইস। আর জাফর কি হল? জাফর জাফর জীবদা একা আমর কি আর বেগুন হাইতে রিবান মানে বেড়ে মোটামুটি সাঙ্গ হইতে রিবান আর কি। এক নম্বর চাই বড় গুলো এগুই কি জিনিস? কি জিনিস? এক নম্বরে বেদিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই নিন ডিসচার্জ লেটার। ওষুধগুলো যেন দুজনের ঠিকমতো ব্যবহার করেন। আর মনে রাখবেন, চোখে যাতে পানি না লাগে। 7 দিন পর অবশ্যই নিয়ে আসবেন এখানে। ঠিক আছে। ওকে। বাবা, তোর তো কোনোদিন হাঁটতে নদী হিয়াই
মা মারা যাওয়ার পর তোমার হাসি মুখ দেখি এই বড় হই। তোমার হাইতে দেখিলে আর খুব কষ্ট হয় বাবা। কি হইয়ে বাবা? না রে মা, আর কিছুই না, তোর কথাই ভাবি। বাবা আর হলে কোনো চিন্তা না করছো, আর হলো যা আছে তাই হইব। আপনি আগে সুন্দর করে বাঁশি বাজাতেন, মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। আমি আমার কলেজের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে পুরস্কারও পেয়েছিলাম। হ্যাঁ, এখন বাঁশি বাজাবেন? না 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 না, আমি আর বাঁশি বাজাবো না। ওই বাঁশি দেখলে আমার ভয় লাগে। সেদিনে তো আমি বাঁশি বাজিয়েছিলাম। আপনি বাঁশিটা ফেলে দিন, ফেলে দিন বাঁশিটা। আচ্ছা ঠিক আছে, ফেলে দিচ্ছি। আপনি তো অনেক আম খেতে পছন্দ করতেন, চলুন ওই আম গাছ থেকে কিছু আম পেড়ে আমরা দুজন খাই। চলুন। খোরশেদ, খোরশেদ তোমার কি হয়েছে? খোরশেদ, খোরশেদ তোমার কি হয়েছে? খোরশেদ তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে? খোরশেদ এমন করছো কেন? খোরশেদ তোমার কি হয়েছে? খোরশেদ তুমি এমন করছো কেন? কুসুম, কুসুম, কুসুম তোর কি দে? তুই লেখা উঠতে লিখো কে দে? কুসুম তোর আর কিছু নমো, আর কিছু নমো। তোমার কিছু নয়? না বাবা, চলো বাবার কাছে চলো, চলো না। দোস্ত কি রে, আই সিদ্ধান্ত লই দে কুসুমরে বিয়ে করি আর শহরের বাড়িতে লই। তুই কি হস? বিয়ে করবি তো ভালো হতো ভাই, কিন্তু আই চিন্তা করে দি তোরা বড় মানুষ, তোর বড় ভাই ভাবি আর গ্রামের এই সামান্য মাঝের মেয়েফা তোর বয়সে কি মানি লেব না? মানি না লইব মানি, যে আল্লাহ এত কিছু করছে, যার চোখের বিনিময় এই সুন্দর পৃথিবী গান আবার নতুন করে চাইতে পারে। তাছাড়া কুসুমরাই বললাম কেন করে, তারপরেও যদি মানি না লয় তোরার হ্যান্ডে কি আর জাগানো হইব না? কি যে হস, পৃথিবীর হরিমিককে জাগানো হইলি এই ফরিদুরের তোর জায়গা। এই গ্রামের গাছ মেড়ি, এই কর্ণফুলী নদীর পানি তোর আর হত স্মৃতি রে। তুই জাতীয় হদ দে হাতে খুব খারাপ লাগে, আর খুব এহা হয়ে যায় মুগি এহা এই গাড়ির গাড়ি সামান ভাই। আচ্ছা তুই সর যাই কি আর বলি যাবি না? এই কি হদ পরে এই গ্রামের মেজি তোর লাল যে মনের মেয়ে, এই গ্রামতে গাড়ত আর কেল্লা আছে না পরে। তুই সাসারা আর বিয়ের ব্যাপার গান একখানা যায় হওয়া না। আরে না আই নো চাচা তোরা খুব আদর করে, তাছাড়া তোর আর প্রেমের কথা তো চাচা জানে, আর তোর কথা তুই যাই হইলি চাচা গুরুত্ব দিব। আয় হইতাম না? অবশ্যই তুই হয়। আচ্ছা ঠিক আছে, যাই দোস্ত দোয়া করিস। অবশ্যই। ও গো রাজার কন্যা হইলাম ধন্যা শুনিয়া কাহিনী, সারা জন্ম তোমায় সঙ্গে। অনর একখান হতা হইতাম, কিছু মনে না করছেন। কি কইবা বাজি? হ অনর মেয়ে কুসুমর আয় বিয়ে করি গড়ত লই যেতাম চাই। বাজি তোমার হইলে তো বড় লোক মানুষ,
আমি হইলাম সামান্য গনুকার মাঝি। আর মতো গরিবের মাইয়ের জাগা কি তোমার পরিবার তৈব? চাচা ইয়েন হইয়ের আরো ছোট নবজন অনর মেয়ের জায়গা জেন্ডইবার এন্ডই কি বাজি আয় আর কি হই তোমারা তোমারা জিয়ান ভালো মনে করো ইয়ান করো, আর কোনো আপত্তি নেই। বাবা আড়ালাই তুই দোয়া হচ্ছ। পৃথিবীর সব বাবা তার সন্তানের লাই দোয়া করে মা, আইও তোর দোয়া করি মা। তোরা তোরা সুখে থাকিস, তোরা সুখে থাকিস। বাবা আই সারা তোর কেউ নাই, তোমার হন চাইব কেন হরি থাইবা তুই? আল্লাহ চিন্তা না করিস মা, আমি ভালো থাকো। তুমি আর ব্যাগ মাইক করে না, একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতে হয়, তারে তার সংসার জন পরে আইও তো একদিন চলে যাবি বই মা। এক সপ্তাহ পরে তো কুসুম এর আয় আবার চলো কুসুম। যা মা, তোরা যা। আরে হালমিদা। হ্যাঁ দাদা। আমার তো বিশ্বাস হচ্ছে না। তুই কেমন আছিস ভাই? তুই কেমন আছিস? আসিস কোথায় ছিলি ভাই? এতদিন কোথায় ছিলি? আমি তোকে অনেক খুঁজেছি, থানা হাসপাতাল অনেক জায়গায় খুঁজেছি, তোকে না পেয়ে আমি বুঝতে পেরেছি তুই তুই বেঁচে আছিস। তুই একদিন না একদিন ফিরে আসবি। দাদা সে এক বিরাট কাহিনী। কুসুম দাদাকে সালাম করো। হুসেন থাক থাক থাক, ওকে তো চিনতে পারলাম না। দাদা ও তোমাদের বউ। বুঝতে পেরেছি তুই মেয়ের ফাঁদে পড়ে তুই আত্মীয় স্বজন ঘর বাড়ি সব ভুলে গিয়েছিলি। দাদা অ্যাক্সিডেন্টে আমার দুটি চোখই নষ্ট হয়ে গেছিল। ওর একটি চোখের বিনিময়ে আমি আবার এই সুন্দর পৃথিবীটাকে নতুন করে দেখার সুযোগ পেয়েছি। শুধু তাই নয় দাদা, এই একটি বছর সে আমাকে সেবা যত্ন করেছে বলে আমি তোমাদের কাছে ফিরে আসতে পেরেছি। দাদা মেয়েটার পরিচয়? তেমন কিছু নয়, সামান্য একজন মাঝির মেয়ে। বুঝতে পেরেছি। তুই এক কাজ কর, ভেতরে গিয়ে আমার চেক বইটা নিয়ে আয়। আসলে অভাবের সংসার, কিছু টাকা দিলে সংসারটা ভালোই চলবে। তাছাড়া চোখ দান করার জন্য টাকা যা লাগে আমি চেক বইটাতে লিখে দিব, টাকার অঙ্ক ও বসায় নিবে। দাদা বুঝতে পেরেছি আপনি আমাকে অনেক ভালোবাসেন। একটা কাজ করি, সামান্য কষ্ট হলো ওর চোখটা ওকে ফিরিয়ে দিই। আপনার মতো দাদা থাকতে চোখের অভাব হবে নাকি? আপনার থেকে একটি না হয় নিয়ে নেব। অর্থের বিনিময় ভালোবাসা খরিদ করা যায়। আজ আজ তোদের কাছে শিখলাম অন্ধ অন্ধ তুই হোস্টে, অন্ধ হয়েছে আমি। এই মেয়েটির ভালোবাসার উপমায় আমার আমার তো চোখ খুলে গেছে ভাই, আমার তো চোখ খুলে গেছে।
আমার সব ভুল হয়ে গেছে ভাই, সব ভুল হয়ে গেছে। এ মেয়ে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস না? আয়, এই না, সামনে।